অনলাইনে মোবাইলের মাধ্যমে কিভাবে বাসের টিকিট করা যায় চলুন সম্পূর্ণ প্রসেসটা দেখে আসি। এর জন্য আপনার মোবাইল থেকে যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন। আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম। এখানে সার্চ বারে এসে লিখে দিবেন bdtickets.com লিখে সার্চ করবেন। সঙ্গে সঙ্গে এ ধরনের একটা ইন্টারফেস আপনাকে শো করবে। আপনি এখান থেকে বাসের টিকিট কাটতে পারবেন, জাহাজের টিকিট কাটতে পারবেন, হোটেল বুকিং করতে পারবেন, ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের সেবা আপনি এখান থেকে পেতে পারেন। বাসের টিকিট করার জন্য নিচে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন সেই ঘরগুলো আপনি ফিল আপ করে দেবেন। আপনি যেখান থেকে যাত্রা শুরু করতে চান সেই জায়গাটার নাম আপনি এখানে লিখে দেবেন। যেখানে যাচ্ছেন সেটা আপনি এখানে লিখে দেবেন। আর জার্নি ডেটটা আপনি এখানে দিয়ে দেবেন। এগুলো সুন্দরভাবে পূরণ করার পর এখানে দেখতে পারবেন সার্চ বাস, এর উপরে একটা ক্লিক করে দেবেন। এবার সঙ্গে সঙ্গেই এই রুটে যতগুলো বাস আছে সবগুলো এখানে শো করবে। আপনি যদি স্মার্টলি সার্চ করতে চান তাহলে এখানে দেখতে পারবেন ফিল্টার নামে একটা অপশন দেওয়া আছে, এর উপরে একটা ক্লিক করে দেবেন। এবার এখানে দেখতে পারবেন এসি, নন এসি। আপনি এসিতে ক্লিক করলে শুধুমাত্র এসি বাসগুলোই আপনাকে শো করবে, আর নন এসিতে ক্লিক করলে আপনাকে শুধুমাত্র নন এসি বাসগুলোই শো করবে। আপনি এখানে দেখতে পারবেন ডিপারচার টাইম, অর্থাৎ বাসটা কখন ছেড়ে যাবে তার উপর নির্ভর করে যদি আপনি সার্চ করতে চান তাহলে এখান থেকে আপনি সার্চ করতে পারবেন। নিচে দেখতে পারবেন অপারেটরস, অর্থাৎ সরাসরি যদি আপনি বাসের নাম ধরে সার্চ করতে চান তাহলে এখান থেকে আপনি সার্চ করে নিতে পারবেন। আমি নন এসিতে ক্লিক করলাম। বিকাল 4টা থেকে 8টার মধ্যে ছেড়ে যাবে এমন একটা বাসকে আমি সিলেক্ট করলাম। এবার একদম নিচে দেখতে পারবেন ডান নামে একটা অপশন দেওয়া আছে, এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি। এবার সাথে সাথে আপনাকে এ ধরনের একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আপনি দেখতে পারবেন এই রুটে এই সময়ে কোন কোন বাসগুলো চলবে। এখান থেকে আপনি আপনার পছন্দের বাসকে খুঁজে নেবেন। এখানে আপনি দেখতে পারবেন বাসটা কোথা থেকে যাত্রা শুরু করবে এবং কোথায় গিয়ে যাত্রা শেষ করবে। কতগুলো সিট খালি আছে আপনি সেটা এখান থেকে দেখে নিতে পারবেন। এবং পরবর্তীতে কোনো কারণবশত যদি আপনি টিকিট ফেরত দিতে চান তাহলে তার পলিসিটা কেমন হবে সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। এগুলো সুন্দরভাবে দেখে নেওয়ার পর নিচে দেখতে পারবেন ভিউ সিটস নামে একটা অপশন দেওয়া আছে, এর উপরে একটা ক্লিক করে দেবেন। এবার প্রথমেই এখানে আপনি একটা চমৎকার বার দেখতে পারবেন। এবার সম্পূর্ণ বাসের চিত্র আপনি এখানে দেখতে পাচ্ছেন। এখানে সাদা রঙের যে সিটগুলো আছে সেগুলো হচ্ছে ফাঁকা সিট। এখান থেকে আপনি আপনার পছন্দের সিট খুঁজে নেবেন। আমি যে কোনো একটা সিট খুঁজে নিলাম। সাথে সাথে আপনি দেখতে পারবেন আপনার সিটটার কালার সাদা থেকে অন্য রঙে পরিবর্তিত হয়ে গেল। এবার পাশে শো করবে আপনার এই সিটের ভাড়া কত। আপনি কোথা থেকে বাসে উঠবেন তার জন্য আপনি এই ঘরে একটা ক্লিক করে দেবেন। এবার সব কিছু হয়ে গেলে একদম নিচে দেখতে পারবেন একটা লাল রঙের তীর চিহ্ন দেওয়া আছে, এর উপরে একটা ক্লিক করে দেবেন। এবার এখানে বলছে ইউ নিড টু ভেরিফাই ইয়োর ফোন নাম্বার, অর্থাৎ আপনার ফোন নাম্বারটা ভেরিফাই করার প্রয়োজন বোধ করছে। এর জন্য আপনার ফোন নাম্বারটা আপনি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনি এখানে সাবমিট নামে একটা বাটন দেখতে পাচ্ছেন, এর উপরে একটা ক্লিক করে দেবেন। এবার আপনার মোবাইলে একটা ওটিপি চলে আসবে, সেটা আপনি এখানে বসায় দেবেন। বসায় দেওয়ার পরে সাবমিট করে দেবেন। এবার সাথে সাথে এ ধরনের একটা ইন্টারফেস আপনাকে শো করবে। প্রথমেই দেখাচ্ছে বুকিং ফর সেলফ অর আদার্স, অর্থাৎ আপনি যদি নিজের জন্য করেন তাহলে সেলফেই টিক চিহ্নটা দেয়া থাক, আর যদি অন্য কারোর জন্য করেন তাহলে আদার্সে একটা ক্লিক করে দেবেন। আপনার ইমেইল যদি থাকে তাহলে আপনি এটা এখানে দিয়ে দেবেন। আপনার নামের প্রথম অংশ আপনি এখানে লিখে দেবেন, আর শেষ অংশ আপনি এখানে লিখে দেবেন। আপনি নারী কি পুরুষ সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। এগুলো সম্পন্ন হয়ে গেলে নিচে দেখতে পারবেন প্রসিড নামে একটা অপশন দেওয়া আছে, এর উপরে একটা ক্লিক করে দেবেন। এবার সাথে সাথে আপনাকে এ ধরনের একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আপনি বুকিং ডিটেইলস, প্যাসেঞ্জার ডিটেইলস, পেমেন্ট ডিটেইলস সব কিছু দেখতে পারবেন। এখানে বলছে পে নাও অর বুক অনলি, অর্থাৎ আপনি যদি এখনই টিকিটটা কিনতে চান তাহলে পে নাওয়ে একটা ক্লিক করাই থাক, আর আপনি যদি শুধুমাত্র বুক করতে চান তাহলে বুক অনলি, এর উপরে একটা ক্লিক করে দিন। নিচে দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড, অর্থাৎ আপনি কিভাবে এটা পেমেন্ট করতে চান।
এখানে ডিফল্টভাবে বিকাশ দেওয়া আছে, এর পাশে একটা তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, এর উপর একটা ক্লিক করে দিন। এখানে আপনি দেখতে পারবেন আপনি টাকাটা কোন কোন নিয়মে পরিশোধ করতে পারবেন। আমি বিকাশে একটা ক্লিক করে দিলাম। এর নিচে দেখতে পারবেন কুপন কোড নামে একটা অপশন দেওয়া আছে। বাস কোম্পানিগুলো কখনো কখনো কুপন ছাড়ে, আপনি যদি সেটা চান তাহলে আপনি এখানে এটা যোগ করে দিতে পারেন। এবার টার্মস অ্যান্ড কন্ডিশনসের জন্য নিচে একটা ঘর দেখতে পারবেন, এটাতে আপনি একটা টিক চিহ্ন দিয়ে দিবেন। এবার পারচেজ নাও এর উপরে একটা ক্লিক করে দেবেন। এবার সাথে সাথে এ ধরনের একটা ইন্টারফেস আপনাকে শো করবে। এবার এখানে আপনি আপনার বিকাশ নাম্বারটা লিখে দেবেন। লিখে নিচে যে কনফার্ম বাটনটা দেখতে পাচ্ছেন, এর উপরে একটা ক্লিক করে দেবেন। এবার আপনার বিকাশ নাম্বারে একটা কোড চলে গেছে, এই কোডটা এখানে বসায় দিতে হবে। বসায় দেওয়ার পরে কনফার্মে একটা ক্লিক করে দেবেন। এবার আপনার বিকাশের পিন নাম্বারটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। এরপর নিচে দেখতে পারবেন কনফার্ম নামে একটা অপশন দেখাচ্ছে, এর উপরে একটা ক্লিক করে দেবেন। সাথে সাথে আপনার পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে এবং আপনার টিকিট ডাউনলোডের জন্য রেডি হয়ে যাবে। আপনি টিকিটটা ডাউনলোড করে নেবেন। এখন আপনি চাইলে এটা কোনো কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে নিতে পারেন, কিংবা ভ্রমণের সময় আপনার মোবাইল থেকেই আপনি এটা শো করতে পারবেন। ধন্যবাদ। এভাবে আপনি সহজেই অনলাইনে বাস টিকিট ক্রয় করতে পারবেন। ভিডিওটা যদি আপনার সামান্য উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ করছি।